ভারতকে দুর্লভ খনিজ সরবরাহ করতে পারে চীন। দীর্ঘদিন ধরেই বৈদ্যুতিক যান, ইলেকট্রিক পণ্য, টারবাইন ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির অপরিহার্য খনিজ উপাদানের সংকটে রয়েছে ভারত। চীন এসব খনিজ রফতানিতে বিধিনিষেধ আরোপ করায় সংকটে পড়েন ভারতের শিল্পোদ্যোক্তারা। তবে নরেন্দ্র মোদীর আসন্ন বেইজিং সফরে এই নিয়ে জট খুলতে পারে। চীনের কাছ থেকে বিরল খনিজ পাওয়ার প্রতিশ্রুতি পেতে পারে ভারত। মহিমা পলের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। দুর্লভ খনিজে চীনের আধিপত্য দীর্ঘদিন ধরে ভারতের জন্য একটি কাঠামোগত দুর্বলতা হিসেবে রয়ে গেছে। চীনের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে নয়াদিল্লি এখন সেই দুর্বলতাকে কৌশলগত সুবিধায় রূপ দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের ভারত সফরে বেইজিং ভারতের বিরল খনিজের চাহিদা পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন। এ ঘোষণা এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 31 আগস্টের সাংহাই সহযোগিতা সংস্থা সম্মেলনের ঠিক আগে। বিশ্বের প্রতিদ্বন্দ্বী দুই দেশের সঙ্গে নতুন এই কূটনীতিক তৎপরতা যতটা ভারতের কূটনীতিক উদ্যোগ, ঠিক ততটাই এসসিও সম্মেলনের আগে চীনের দিক থেকে উত্তেজনা প্রশমনের কৌশল। 2025 সালের শুরুর দিকে চীন 7 ধরনের বিরল খনিজ রপ্তানির লাইসেন্সের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে। এতে ভারতের শিল্প খাতে উদ্বেগ ছড়িয়ে পড়ে। দেশটির শিল্প মালিকেরা সতর্ক করে দেন যে এতে করে বৈদ্যুতিক গাড়ি ও ইলেকট্রনিক পণ্য উৎপাদন ব্যাহত হবে। ভারতের সবুজ প্রযুক্তির আকাঙ্ক্ষাও বাধাগ্রস্ত হবে। তবে পর্যবেক্ষকেরা সতর্ক করেছেন, এসব প্রতিশ্রুতি তখনই কার্যকর হবে যখন চীন খনিজ রপ্তানি নিয়ে সুনির্দিষ্ট তথ্য পাবে। এদিকে ভারত বিরল খনিজে নিজস্ব সক্ষমতা বাড়াচ্ছে। জুন মাসে দেশটির ভারী শিল্প মন্ত্রণালয় স্থানীয়ভাবে বিরল খনিজ উৎপাদনে আর্থিক সহায়তা ও মজুদ গড়ে তোলার জন্য প্রণোদনা ঘোষণা করে। মহিমা পলি, 21 টেলিভিশন।